হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা খুশি। তো আমি এখন যাচ্ছি আমার মরিচ ক্ষেতে। তো আপনাদেরকে আমার মরিচ ক্ষেতের বিস্তারিত বলবো আর মরিচ ক্ষেতটা দেখাবো যে আমার মরিচ গাছে অনেক মরিচ ধরেছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর দেখতে পারতেছেন আমি এসে পড়েছি আমার মরিচ ক্ষেতে। এই যে দেখেন আমার মরিচ ক্ষেত। তো আলহামদুলিল্লাহ এইবার অনেক ভালো ফলন হয়েছে এই মরিচ গাছে। কিন্তু মরিচ গাছটা ভালো ফলন হয়েছে, কিন্তু মরিচের দাম খুব কম, যেটা বাজারে গিয়ে দাম পাচ্ছি না আমরা কৃষক, যারা কৃষক করে, কৃষি কাজ করে। তো মরিচ গাছটি অনেক আশা করে লাগাইছিলাম যে মরিচ হয়তো দামে বেচবো, কিন্তু দামে বেচতে পারছি না। মরিচ খুব সস্তা, মরিচ যেই টাকা খরচ হয়েছে ওই টাকায় উঠছে না। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার মরিচ ক্ষেতটা। আমার মরিচ গাছ দেখেন, আলহামদুলিল্লাহ অনেক মরিচ ধরেছে। তো দেখতেছেন নিজে দেখেন মরিচ, মরিচ গাছে মরিচে ভরা। কিন্তু মরিচের দাম পাচ্ছি না, ন্যায্য মূল্য পাচ্ছি না। আমরা আমরা যারা এত কষ্ট করে এই তো পরিশ্রম করে যে মরিচ ক্ষেত করেছি, এই মরিচের ন্যায্য মূল্য পাচ্ছি না। অনেক বড় করে করেছিলাম এবার, যেন মরিচের মূল্য পাই, কিন্তু এইবারও মরিচের মূল্য পাইনি। তো আশায় আছি আরো কয়েকদিন পরে মরিচের মূল্য ইনশাল্লাহ পাবো সুন্দর করে। দেখতেছেন অনেক মরিচ গাছের মধ্যে। তো এই যে পাকনা মরিচটি দেখতেছেন, এই পাকনা মরিচটি আমরা তুলে ফেলি, কারণ হচ্ছে এটি পাকাইলে এটি একটু দামে বেচা যায়, এটি শুকানো লাগে, শুকাইলে দামে বিক্রয় করা যায়। দেখতেছেন এই যে কত সুন্দর লাগছে লাল মরিচ, চিকন চিকন মরিচ, চিকন চিকন মরিচ। আমার মরিচ ক্ষেত দেখাইলাম আপনাদেরকে। তো এভরিওয়ান, আমার ভিডিও যদি আপনার কাছে চুল পরিমাণ ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আমার পাশেই থাকবেন। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে কিনা সেটা কমেন্টে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, যেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট ভিডিও দিতে পারি, ভালো ভালো উপহার দিতে পারি গাছগাছালি নিয়ে। এটাই আমার আশা, এটাই চাই আপনাদের কাছে আমি ভালোবাসা।